কোরআনের পাখি আল্লামা সাঈদীর রেখে যাওয়া সেই আদর্শ, কোরআনের পাখি আল্লামা সাঈদীর রেখে যাওয়া সেই আন্দোলন, কোরআনের পাখি আল্লামা সাঈদীর রেখে যাওয়া সেই দাওয়াত, সেই মিশনকে বাস্তবায়ন করার জন্য যদি আবার ময়দানে ডাক আসে, যদি আবার ময়দানে ডাক আসে, জীবনের ঝুঁকি নিয়ে জানমালের কোরবানি করে যে কোনো পরিস্থিতির মোকাবেলা করে নারায়ে তাকবীরের স্লোগানে সাতক্ষীরার আকাশ বাতাস প্রকম্পিত করে ৪৮ জন শহীদের রক্ত স্নাত এই জমিনে শহীদের উত্তরসূরিদেরকে রাজপথে আবার ঝাঁপিয়ে পড়তে হবে। কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহকে দেখান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহিসবান والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد যাদের জবান আছে সবাই আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد درود شريف মুখস্থ নাই আপনাদের নামাজে পড়েন না পড়েন اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আমার ভাইরা ৪৮ জন শহীদের রক্তস্নাত জমিন সারা বাংলাদেশের মানুষের কাছে শ্রদ্ধা এবং ভালোবাসার জমিন। শহীদের রক্ত ভেজা সাতক্ষীরা জেলার সদর উপজেলার হাফেজ মুকসিদুর রহমান হিফজুল কোরআন মাদ্রাসা এতিমখানা লিল্লা বোর্ডিং কমপ্লেক্স ময়দানে আয়োজিত আজকের এই দুদিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম রজনীর সম্মানিত সভাপতি, উপজেলা জামাতের সাবেক সম্মানিত আমির, জেলা জামাতের কর্মপরিষদের অন্যতম সদস্য শ্রদ্ধাভাজন মাওলানা শাহাদাত হোসেন সাহেব, আমরা দোয়া করছি আল্লাহ তাআলা সভাপতি সাহেবের নেক হায়াত বৃদ্ধি করুন। জোরে বলেন আমিন, আরও জোরে বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, মানবতার মুক্তির আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরার অন্যতম সদস্য, সাতক্ষীরা জেলা জামাতের সংগ্রামী আমির, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক, বিশিষ্ট রাজনীতিবিদ, জননেতা জনাব উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল সাহেব, আমরা দোয়া করছি আল্লাহ তার এই গোলামকে আমৃত্যু তার দিনের খেদমতে কবুল করুন। জোরে বলেন আমিন, আরও জোরে বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ মুফাসসির বিন্দু, সুদূর ভারতের বসিরহাট থেকে আগত পিরজাদা আলহাজ মাওলানা মাহবুবুল্লাহ সাহেব,
আমি দোয়া করছি আল্লাহ তাআলা মুসাফির এই বান্দা, আমিও মুসাফির, তিনিও মুসাফির, কিন্তু তিনি আর এক দেশ থেকে এসেছেন, কি ঠিক না ঠিক বলেন? আমরা দোয়া করছি মুসাফির এই বান্দাকে আমৃত্যু আল্লাহ যেন তার দিনের খেদমতে কবুল করেন, তার কণ্ঠকে যেন গোটা বিশ্বময় কবুল করেন, যেন বলেন আমিন। আলোচনা করেছেন প্রিয় ভাই সাতক্ষীরার কৃতি সন্তান হাফেজ মাওলানা শাহাদাত হোসেন সাহেব। ইসলামী সঙ্গীত সুললিত কণ্ঠে পরিবেশন করেছেন আপনাদের সবার প্রিয় আমার ভাগ্নে মোতাসিম আবরার মোয়াজ। ইসলামী সঙ্গীত পরিবেশন করেছে কলরবের অত্যন্ত জনপ্রিয় শিল্পী আমার ছোট ভাই শেখ সাইদ। মঞ্চ উপবিষ্ট সম্মানীয় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা একান্ত প্রিয় কোরআন পাগল তৌহিদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা এবং বোনেরা, সবাই আমার দিকে তাকান। আমরা সবাই মহান মুনিবের দরবার এলাহিতে মস্তক অবনত চিত্তে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যার একান্ত মেহেরবানিতে, যার একান্ত অনুগ্রহে কোরআনের জন্য অত্যন্ত প্রতিকূল একটা পরিবেশ, ভয়াবহ একটা পরিবেশ আমরা পার হয়ে এসেছি। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন। মানে কতটা খারাপ পরিবেশে আমরা ছিলাম জানেন? মানে এর আগের কথা বলতেছি আর কি। কোরআনের মাহফিল হবে, সেই মাহফিলের জন্য আবার পারমিশন নেওয়া লাগতো, কি ঠিক না বেঠিক বলেন? কি ভাই কথা বলেন? মানে মাহফিলের পারমিশন নেওয়া লাগতো না? সাতক্ষীরা লাগতো না? হ্যাঁ হ্যাঁ, সাতক্ষীরায় আগে নেওয়া লাগতো। আমি সাতক্ষীরায় এসে মাহফিলের জন্য সাতক্ষীরা শহরে এসে ঘুরে গেছি, এরকম ঘটনা ঘটছে। কথা বোঝেন নাই? পারমিশন নাই। বিশেষ করে আগরদারি এলাকার আশপাশে তো আরো বেশি সমস্যা, কি কথা কয় না ঠিক না ঠিক বলে? আচ্ছা ভালো কথা, পারমিশন লাগবে, ভালো কথা। পারমিশনটা দিবে কে? পারমিশন ভালো, কোরআনের জন্য পারমিশন নেওয়া লাগবে, ভালো কথা। তা পারমিশনটা দিবে কে? পারমিশনের জন্য এমন লোকদের কাছে ধর্ণা দেওয়া লাগতো, যেই লোকটা কোরআনের পারমিশন দিবে সেই লোকটা নিজে কোরআনের একটা অক্ষর পড়তে জানে না। কথা বলেন ঠিক না ঠিক? কি ভাই কথা ঠিক না ভুল? মানে ওই লোকটার পেটে যদি বোমা মারেন, বোমা ককটেল মারেন, তার পেট থেকে কোরআনের একটা কুলহুস সূরা কি একটা আলহামদুস সূরা বের হবে না, কি ঠিক না ঠিক বলেন? এই রকম অসৎ, অযোগ্য, দুর্নীতিপরায়ণ, কোরআন বিদ্বেষী নেতার কাছে কোরআনের মাহফিলের পারমিশনের জন্য দিনের পর দিন ধর্ণা দেওয়া লাগতো। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ ওই পরিস্থিতি থেকে আমাদের উদ্ধার করেছেন। আপনারা খুশি না বেজার? জোরে বলতে হবে খুশি না বেজার? সাতক্ষীরার মানুষ বোধহয় খুব একটা খুশি হন নাই। খুশি কি? খুশি সত্যি? কি হয় খুশি হয়েছেন? বাংলাদেশে হাসিনার পতনের পরে সত্যিকার অর্থে কোনো জেলার মানুষ, কোনো এলাকার মানুষ যদি সবচেয়ে বেশি খুশি হয়ে থাকে, সেটা সাতক্ষীরার মানুষ, কি ঠিক না ঠিক? কারণ সাতক্ষীরার মানুষের চাইতে বেশি ত্যাগ, বেশি কোরবানি, বেশি রক্ত আর কোনো এলাকার মানুষকে ঢালতে হয় না। এই কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে এরকম একটা নিরাপদ, একটা অনুকূল পরিবেশ দান করেছেন। এজন্য মন প্রাণ উজাড় করে মহান মুনিবের শেখানো ভাষায় কালেমাত শুকর পাঠ করছি, সমস্বরে সবাই বলছি আলহামদুলিল্লাহ। কি ভাই শুকরিয়াটা যে আসতে হলো। শোনেন শোনেন শোনেন, আরেকটা ভালো কথা বলি। আজকে ওয়াজ হোক না হোক, কিছু গুরুত্বপূর্ণ আলাপ করি আপনাদের সাথে, করব? আপনারা বোধহয় সাতক্ষীরার মানুষ হিসাবে নিজের জন্ম যে এই মাটিতে হইছে, এটার গুরুত্বটা এখনো বোঝেন নাই। আপনারা এইটার গুরুত্বটা এখনো বোঝেন নাই। এই মাটিটা হচ্ছে বাংলাদেশের ফিলিস্তিন। বাংলাদেশের কি? আমি যখন প্রথম সাতক্ষীরা আসি, আমি তো প্রতি বছরেই বেশ কয়েকবার আমি আসি, মোটামুটি গত ফেব্রুয়ারিতেও একটানা 1 মাস ছিলাম সাতক্ষীরায়। তো গত 1 তারিখেও ছিলাম পাশে একটা মাহফিলে। সেই মাহফিলে ছিলেন এরকম কোনো লোক এখানে আছেন নাকি? কে আছেন? এই যে একটা প্লেয়ার পাওয়া গেছে, আরও হ্যাঁ 2-1 জন আছে, আলহামদুলিল্লাহ। শোনেন আমি বলি, আজকে ওয়াজ হবে না, আজকে আলাপ আলোচনায় হবে। মানে ওই যে লম্বা সময় ধরে ইসলামী সঙ্গীত শুনতে শুনতে আপনাদের মনটা, মানে মনোযোগটা অন্যদিকে চলে গেছে, আমি বুঝতে পারছি। আমি প্রথম যখন নীলফামারী থেকে আসি, তা আমার এক ভাই বলে কোথায় যাবেন? বলে সাতক্ষীরা যাবো। তাই নাকি? বলে হ্যাঁ। তখন উনি বলছে যে ভাই, এবার যখন আপনি সাতক্ষীরায় যাবেন, এর পরের বার যখন যাবেন আমাকে একটু আগে বলবেন। আমি বলছি কেন? বলছে যে আমি আপনাকে একটা ব্যাগ দেবো। ব্যাগ?
ব্যাগ দিয়ে কি হবে? বলছে যে যখন সাতক্ষীরা থেকে ফিরবেন, সাতক্ষীরার মাটি এই ব্যাগটার মধ্যে একটু মাটি নিয়ে আসবেন, সাতক্ষীরার মাটি। তাহলে মাটি দিয়ে কি হবে? উনি বলল যে সাতক্ষীরার মাটি আমার এলাকায় আমি ছিটিয়ে দেব। সাতক্ষীরার শহীদের রক্ত ভেজা মাটি আমার এলাকায় ছিটিয়ে পড়লে আমার এলাকাটাও যেন ওই রক্তের বদলে উর্বর হয়ে যায়। আল্লাহু আকবার। আপনারা এই মাটির সন্তান, আপনারা এই মাটির সন্তান, আপনার গর্ব করা উচিত, আপনার গর্ব করা উচিত। এই মাটিতে আপনার জন্ম হয়েছে। আরে ভাই, হাসিনার আমলে বায়োডাটায় ছেলেদের চাকরির দরখাস্ত সিভিতে সাতক্ষীরা লেখা থাকলে চাকরি হয় না, কি ঠিক না ঠিক বলে? এই কষ্ট আপনাদের আছে না? চাকরি হওয়া চাকরি নট হয়ে গেছে, আছে না নাই? আছে না? কিন্তু গর্বের বিষয় কি জানেন? গর্বের বিষয় হচ্ছে সাতক্ষীরার মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, এক সেকেন্ডের জন্য বাতিলের কাছে আপোষ করে নাই। কথা বলেন ঠিক না ঠিক? সাতক্ষীরার মানুষ বুকে পাথর চাপা দিয়ে মাটি কামড়ে পড়েছিল ইসলামী আন্দোলন থেকে, ইসলামী আদর্শ থেকে। সাতক্ষীরার মানুষকে এক চুল পরিমাণ দূরে সরানো যায় না। এই কথা বলেন ঠিক না ঠিক? 48 জন শাহাদাতের ইতিহাস বাংলাদেশের একটা জেলায় আছে, সেটা সাতক্ষীরা। কথা বলেন? বুক ফুলে গর্বের সাথে পরিচয় দিবেন এখন থেকে। বাংলাদেশের যেখানে যান, ঢাকায় যেয়ে বলবেন যা বেটা আমি সাতক্ষীরার লোক, কি ঠিক না ঠিক? আপনি বলবেন মুহাদ্দিস আব্দুল খালেকের লোক, আমরা মুহাদ্দিস রবিউল বাশারের লোক, আমরা ইসলাম প্রিয় জনতা, ঠিক না ঠিক বলেন? কোনো ভয় আছে? আছে কোনো ভয়? আমার ভাইরা, সুতরাং মন প্রাণ উজাড় করে আর একবার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহ আমাদেরকে এই মাটিতে জন্ম দিয়েছেন। আল্লাহ চাইলে তো অন্য জায়গাতে, গোপালগঞ্জেও আল্লাহ জন্ম দিতে পারতো কিনা ভাই? কথা কয় না, পারতো কিনা? পারতো। কিন্তু আল্লাহ গোপালগঞ্জে জন্ম না দিয়ে আপনাকে সাতক্ষীরায় জন্ম দিয়েছে, একই দেশ, কিন্তু একটা জেলা মানুষের কাছে ঘৃণিত আর একটা জেলা মানুষের কাছে সম্মানিত। আল্লাহু আকবার। কি ঠিক না ঠিক বলেন? আল্লাহ চাইলে গোপালগঞ্জে জন্ম দিতে পারতো আপনার, তা বাদ দিয়ে আল্লাহ আপনাকে সাতক্ষীরায় জন্ম দিছে, এটা খুশির সংবাদ না ভাই? এজন্য মন প্রাণ উজাড় করে আর একবার শুকরিয়া দান আদায় করছি, সমস্বরে কালেমাতুশ শুকর পাঠ করছি, সবাই বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। এ বাবা, এই জি আমি জানি, জি বাবা প্লিজ কষ্ট পাইও না শোনা, আমরা একসাথে দোয়া করব, খুব লম্বা সময় হবে না, ঠিক আছে? তোমাদের জন্য দোয়া হবে বেটা, তোমাদের জন্য দোয়া হবে, চুপচাপ বস। কি কষ্ট পাইলেন ভাই? দরুদ ও সালাম পেশ করছে আমাদের প্রিয় নবী, মজলুম মানবতার পরম বন্ধু, যার আনিত আদর্শ প্রতিষ্ঠার জন্য আমরা আদিষ্ট হয়েছি। মানবতার পরম বন্ধু বিশ্ব নবীর প্রতি বর্ষিত হোক সংক্ষিপ্ত দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দোয়া করছি সেই সব ভাইদের জন্য যারা আল্লাহ পাকের এই জমিনে তার দেওয়া জীবন ব্যবস্থা, চূড়ান্ত সংবিধান আল কোরআনকে প্রতিষ্ঠা করতে গিয়ে পৃথিবীর দেশে দেশে, যুগে যুগে, কালে কালে যারা নিজেদের বুকের তাজা তপ্ত খুনকে এই সবুজ জমিনে ঢেলে দিয়ে সবুজ ভূখণ্ডকে লালে লাল করেছেন। বিশেষ করে বিগত বছরের জুলাইয়ের অভ্যুত্থানে যারা ওয়াকাতরে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন, বিশেষ করে অতি সম্প্রতি ভারতীয় আধিপত্যবাদ মুক্ত একটা আজাদির বাংলাদেশ বিনির্মাণের জন্য ইনকিলাব মঞ্চের মুখপাত্র আমাদের প্রিয় শহীদ ওসমান হাদি চলে গেছেন। আমরা দোয়া করছি এ দেশকে রক্ষা করার জন্য, এদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা ওয়াকাতরে নিজের জীবন বিলিয়ে দিয়েছে, আমরা দোয়া করছি আল্লাহ তাদের সবাইকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, আপনারা বুঝতেই পারছেন আজকে আমাদের আলোচনার জন্য সাবজেক্ট নির্ধারণ করে দেয়া আছে। তবে সাধারণত নামাজের আলোচনা যেরকম হয়, আজকে নামাজের আলোচনাই হবে, আলোচনাটা ঠিক ওরকম হবে না আর কি। সাধারণত নামাজের আলোচনা বলতে আমরা যা বুঝি, আজকের আলোচনাটা একটু ডিফারেন্ট হবে আর কি। আলোচনাটা 10 মিনিট হোক আর 15 মিনিট হোক, আলোচনা যতটুকুন সময় হবে, নামাজ সম্পর্কে একটা ডিফারেন্ট আলোচনা আমি আপনাদেরকে করতে চাই। আমার ভাইরা, আপনারা জানেন নামাজ হচ্ছে এমন একটা ইবাদত, যেই ইবাদতের ব্যাপারে আল্লাহ তাআলা কালামে পাকে সবচেয়ে বেশিবার কোরআনে কারিমে তাকাদা দিয়েছেন, ঠিক না ঠিক বলেন? আজকে সেই সবচেয়ে বেশিবার তাকাদা দেওয়া যে ইবাদত,
সেই ইবাদতটা সম্পর্কে আলোচনা করতে যে, তবে আলোচনাটা একটু ডিফারেন্ট হবে আর কি, ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে। আমরা সাধারণত নামাজ বলতে যা বুঝি, এতদিন আমরা যেভাবে নামাজ পড়ছি আর আজকের আলোচনাটার সাথে একটু মিলাই নেবেন যে পার্থক্যের জায়গাটা কোনটা। আমার ভাইরা শোনেন, আলোচনা শুরুর প্রাককালে যে কথাটা বলে শুরু করতে চাই সেটা হলো, আলোচনা যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, সুতরাং স্রেফ আল্লাহর কোরআন থেকেই আলোচনা হতে হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আর মাহফিলগুলোতে ইদানিং সাতক্ষীরায় এই ঘটনাটা বেশি হয়, পুরুষের চাইতে 3 গুণ 4 গুণ বেশি মহিলা হয়। কি ভাই, ঠিক না বে ঠিক? হয় না? না হয়? আজকে মহিলা কম হয়েছে না বেশি হয়েছে? এ ভাই, ও ভাই, ও ভাই, এদিক এদিক দেখান, আমি আপনাকে দেখা পাইছি, একটু আমার দিকে দেখান। আজকে মহিলা কম হয়েছে না বেশি হয়েছে? বেশি হয়েছে না? আচ্ছা, মহিলাদের জন্য আজকে খুবই চমৎকার একটা বিষয়। আমি যদি ভুলে যাই আমাকে শেষে মনে করে দিবেন, শুরুতে বলা যাবে না ওইটা। সেটা কি? আমাদের অনেক মা বোন আছেন, অনেক মা বোন আছেন, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, মানে 5 বছর বিয়ে হয়েছে, 10 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয় না, 20 বছর হয়েছে বাচ্চা হয় না, এরকম কেস আপনাদের এলাকায় আছে কি? আছে? ট্রিটমেন্ট করতে করতে জিন্দেগি হালাক হয়ে গেছে, ডাক্তার কবিরাজ পিষে খাওয়াইছে, কাম হয় নাই। হুজুর এরকম আছে না নাই বলেন? কথা কয় না? আছে? আছে। আমি একদম সরাসরি আল্লাহর কোরআন থেকে একটা ট্রিটমেন্ট দিয়ে যাবো আপনাদেরকে, মা বোনদের জন্য। 5 বছর, 10 বছর, 20 বছর বাচ্চা হয় নাই, দুনিয়ার কোনো ডাক্তার কবিরাজ দিয়ে কাম হয় নাই, আল্লাহর কোরআন থেকে, সরাসরি আল্লাহর কোরআন থেকে একটা প্রেসক্রিপশন দেব। অব্যর্থ ট্রিটমেন্ট, বিফলে মূল্য ফেরত, কিছু অ্যাডভার্টাইজ আছে না, বিফলে মূল্য ফেরত আর কি। মানে আল্লাহ যেহেতু বলছে, সুতরাং এটা নিশ্চয়ই সত্য। কথা বলেন ঠিক না বে ঠিক? সুতরাং আল্লাহর কোরআন থেকে সরাসরি আমরা যে মায়েদের সন্তানহীনা মা যারা আছেন তাদের জন্য দোয়াও হবে আজকের মাহফিলে, আর সন্তানহীনা মায়েদের ওই সমস্যার একেবারে কোরআনিক প্রেসক্রিপশন, কোরআন থেকে আয়াত বের করে আজকে দেখায় যাব ইনশাআল্লাহ। কথা কয় না? ইনশাআল্লাহ। ঠিক আছে আমার ভাইরা? সুতরাং তাফসির মাহফিল যেহেতু, আলোচনাটা স্রেফ আল্লাহর কোরআন থেকেই হতে হবে। প্রত্যেক বক্তা আসে আর একটা কমন কথা বলে, কথাটা কি? যে আলোচনা হবে কোরআন থেকে। বলে কিনা? বলে না? বক্তারা কি কতটুকু কোরআন থেকে বলতে পারে সেটা ভিন্ন আলাপ, কারণ এক একজনের যোগ্যতা এক এক রকম, কিন্তু সবাই কোরআন থেকেই বলার চেষ্টা করে। আলোচনাটা কোরআন থেকেই হতে হবে কেন, এ বিষয়ে 1 মিনিটে একটা দায়িত্বহীন জবাব দিয়ে মূল আলোচনা শুরু করতে চাই। আপনারা আমার সাথে একমত হবেন। গোটা পৃথিবীর মুসলমানদের অবস্থা পর্যালোচনান্তে এটি প্রতীয়মান হয়েছে, প্রমাণিত হয়েছে। মুসলমানদের দুর্দিন আর দুর্দশার পিছনে সবচাইতে বড় কারণ হচ্ছে আমরা আল্লাহর কোরআন থেকে দূরে সরে গেছি। কথা বলেন ঠিক না বে ঠিক? আজকে কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণেই সারা দুনিয়ায় মুসলমানেরা নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, লাঞ্ছিত, শোষিত, বঞ্চিত, অপমানিত, পদদলিত। কথা বলেন ঠিক না বে ঠিক? আজকে কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণেই পৃথিবীর মুসলিম অধ্যুষিত জনপদ ইরাক, ইরান, আফগানিস্তান, প্যালেস্টাইন, তাজাকিস্তান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, লিবিয়া, সিরিয়া, আলজেরিয়া, বুলগেরিয়া, নাইজেরিয়া সহ পৃথিবীর মুসলিম অধ্যুষিত জনপদগুলোতে বেছে বেছে টার্গেট করে করে ইহুদিবাদী ইসরায়েলের প্রত্যক্ষ মাদুদে, সন্ত্রাসবাদী আমেরিকার অ্যাঙ্গুলি ইশারায়, সাম্রাজ্যবাদী ভারতের নগ্ন হস্তক্ষেপে সারা দুনিয়ায় মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, 56,000 বর্গ মাইলের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ, শাহজালাল, শাহপরান, শামাকদুম, শরীয়তুল্লাহ তিতুমিরের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ, লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত লাল সবুজের প্রিয় মাতৃভূমি বাংলাদেশও একটি ছোট্ট মহল সুপরিকল্পিতভাবে ইসলাম, মুসলমান, ইসলামী আন্দোলন, ইসলামী নেতৃত্ব এবং ওলামায়ে কেরামের বিরুদ্ধে সুগভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? সুতরাং ফিরে আসতে হবে কোরআনের কাছে, ধারণ করতে হবে শুধুই কোরআন। এই কোরআন শুধু চুমু খাইলে দায়িত্ব শেষ হয়ে যাবে না। এই কোরআন দিয়ে শুধু মিলাদ মাহফিল পড়লেই কোরআনের হক আদায় হয় না। রমাদান কারিমে কোরআন দিয়ে শুধু খতমে তারাবি পড়লেই কোরআনের হক আদায় হয় না। আপনার পিতার মৃত্যুর পরে, মাতার মৃত্যুর পরে 3 দিন, 7 দিন, 10 দিন, 40 দিনে কোরআন খানি করলেই কোরআনের হক আদায় হয় না। কথা বলেন ঠিক না বে ঠিক? কারণ কোরআনে কারিমের বিধান প্রতিষ্ঠার জন্য আমাদের প্রিয় নবী, বিশ্বনবী, মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেবে আবু তালিবে 3 বছর কারারুদ্ধ থেকে মানবেতর জীবনযাপন করেছেন মুসলমান। কথা বলতে হবে ঠিক না বে ঠিক? এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য প্রিয় নবী তায়েফে পাথরের আঘাতে জর্জরিত হয়েছেন। এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য আসহাবে কেরাম কাতরে জীবন
জীবন দিয়েছেন, এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য আইম্মায়ে কেরাম জীবন দিয়েছেন, এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য আমাদের ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহ জেলখানায় ধুকে ধুকে শহীদ হয়েছেন। কথা বলতে হবে ঠিক না ঠিক? শুধু তাই নয় মুসলমান, এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ আব্দুল কাদের মোল্লা সহ বিশ্বব্যাপী ইসলামী আন্দোলনের নেতারা হাসতে হাসতে ফাঁসির মঞ্চকে বরণ করেছেন। কথা বলতে হবে ঠিক না ঠিক? শুধু তাই নয়, সাতক্ষীরার তৌহিদি জনতা, শুধু তাই নয়, সাতক্ষীরার কোরআন প্রেমিক জনতা এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্যই, এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্যই কোরআনের পাখি যিনি 50টি বছর গোটা বিশ্বময় কোরআনের দাওয়াত দিয়েছেন, যার হাতে হাত রেখে অসংখ্য মুসলিম কালেমা পড়ে ইসলাম কবুল করে মুসলমান হয়েছেন, সেই কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী কোরআনের বিধান প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দেওয়ার অপরাধে বছরের পর বছর অন্ধকার কারা প্রকোষ্ঠে মানবেতর জীবনযাপন করে কোরআনের পাখি আল্লামা সাঈদী কোরআনের জন্য শহীদ হয়ে দুনিয়া ছেড়ে চলে গেছে। কথা বলতে হবে ঠিক না ঠিক? কোরআনের পাখি আল্লামা সাঈদীর রেখে যাওয়া সেই আদর্শ, কোরআনের পাখি আল্লামা সাঈদীর রেখে যাওয়া সেই আন্দোলন, কোরআনের পাখি আল্লামা সাঈদীর রেখে যাওয়া সেই দাওয়াত, সেই মিশনকে বাস্তবায়ন করার জন্য যদি আবার ময়দানে ডাক আসে, যদি আবার ময়দানে ডাক আসে, জীবনের ঝুঁকি নিয়ে জানমালের কোরবানি করে যে কোনো পরিস্থিতির মোকাবেলা করে নারায়ে তাকবীরের স্লোগানে সাতক্ষীরার আকাশ বাতাস প্রকম্পিত করে 48 জন শহীদের রক্ত স্নাত এই জমিনে শহীদের উত্তর সুরীদেরকে রাজপথে আবার ঝাঁপিয়ে পড়তে হবে। কারা কারা রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখান। কষ্ট হইল আপনাদের? আবার ভাইরা, সুতরাং আর 15 মিনিট, আর কয় মিনিট? খুব কষ্ট হবে আমার ভাইরা। আমি বলছিলাম একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে আমরা নামাজটাকে দেখতে চাই আমার ভাইরা। আজকে নামাজ আর রোজা, রোজাটা তো আলাদা, আরও একটা লম্বা সাবজেক্ট। রোজার মাস সামনে আসতেছে, যেহেতু আমাদের নেতারা রোজা সম্পর্কে অনেক আলোচনা করবে, আমি শুধু 15 মিনিটে জাস্ট নামাজ সম্পর্কে কয়েকটা ডিফারেন্ট অ্যাঙ্গেল, আলাদা দৃষ্টিভঙ্গি পেশ করতে চাই আমার ভাইরা। নামাজ তো বহু মানুষ নামাজ পড়ে। আল্লাহ রসুলের একজন সাহাবী একজন লোককে নামাজ পড়তে দেখতেছিলেন। খুব মজার ঘটনা শোনেন। দীর্ঘক্ষণ ধরে তিনি দেখতেছেন তিনি মসজিদে নামাজ পড়তেছেন। আল্লাহ রসুলের সেই সাহাবী একটা সফরে গিয়েছিলেন। এরপরে লোকটার নামাজ শেষ করার অপেক্ষা করলেন, করার পরে বললেন, হে নামাজি এদিকে আস। বলে, তুমি এইভাবে নামাজ কতদিন ধরে পড়ো বাবা? বলে, হুজুর কেন 50 বছর। বলে, 50 বছর ধরে এইভাবে নামাজ পড়ো? বলে, হ্যাঁ। বলছে, তোমার তো এক রাকাত নামাজও হয়নি। কি তোমার এক রাকাত নামাজও? মানে তুমি 50 বছর যাবত যে নামাজ পড়ছো এই নামাজটা এক রাকাতও হয়নি। তাহলে কি শুধুমাত্র রুকু আর সেজদা করলে নামাজ আদায় হবে? কথা কয় না। আপনার নামাজ তখন নামাজ হবে যখন আপনার নামাজটা হবে জীবন্ত, আপনার নামাজ যখন হবে প্রাণবন্ত। কথা বলেন ঠিক না ঠিক? আবার নবী বলেছেন, লা সালাতা লিমান লা দীন আলা, যারা নামাজ নাই তার ইসলামই নেই। মানে আপনি নামাজি নন, আপনি ইসলামের নাই। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, আপনি ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ ছেড়েছেন। যুবক ভাইরা শোনেন, যুবতী বোনেরা শোনেন, তরুণ তরুণী ছাত্র ছাত্রী যারা আছেন কান খুলে শোনেন। আমার নবী বলেছেন, আপনি ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছেন, এর মানে হলো আপনি ইসলামে নাই, ইসলাম থেকে বের হয়েছেন। এক ওয়াক্ত নামাজ আপনি আজকে ফজর পড়েন নাই, এর মানে হলো ফজরেই আপনার মুসলমানগিরি শেষ। জোহরে আবার তওবা করে নামাজে শামিল হয়ে তারপরে মুসলমানিত্ব আবার প্রকাশ করতে হবে। আপনি এক ওয়াক্ত নামাজ ছেড়েছেন, এর মানে হলো আপনি মুসলমান নাই। কি কথা ক্লিয়ার না ভেজাল আছে আমার ভাইরা? এবার আসেন, যারা নামাজ পড়ে না তাদের আলাপ তো আলাদা, যারা পড়ে তাদের ব্যাপারটা নিয়ে আমরা কথা বলতে চাই আমার ভাইরা। এই নামাজ হচ্ছে এমন একটা ইবাদত, যেই ইবাদত দিয়ে আমাদের পূর্বসূরীরা জিন্দেগির যাবতীয় সমস্যার সমাধান করেছেন। আলহামদুলিল্লাহ বলেন আমার ভাইরা। যুদ্ধের ময়দানেও নামাজ আছে না নেই বলেন? আছে। সাহাবায়ে কেরাম বিপদে পড়েছে নামাজ আদায় করেছে, মুসিবতে পড়েছে নামাজ আদায় করেছে।
যত বড় সমস্যার সংকটে সাহাবায়ে কেরাম পতিত হয়েছে, নামাজ আদায় করেছে, সিজদা অবনত চিত্তে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়া নিজের দুঃখ আর দুর্দশার কথা যখন আল্লাহর কাছে বলেছে, সাহায্য নাজিল করেই আল্লাহ তার সমাধান দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? প্রখ্যাত দার্শনিক আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি একদিন তুরস্ক সফরে গিয়েছিলেন। তখন ওসমানী সাম্রাজ্যের শাসনামল, কান দিয়ে শোনেন আমার ভাইয়েরা, ওসমানী সাম্রাজ্যের শাসনামলে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন তুরস্ক সফরে গিয়েছিলেন। মুসাফির মানুষ আমার মতো নীলফামারী থেকে যেমন সাতক্ষীরা 600 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসেছি, তিনিও আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে তুরস্কে গিয়েছিলেন। কান লাগিয়ে শোনেন, আপনারা শোনেন, যুদ্ধের দামামা বেজে উঠেছে। মুসাফির মানুষ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তার সাথে একজন সফর সঙ্গী ছিলেন, তাকে সাথে নিয়ে বলতেছেন যুদ্ধের দামামা বেজে উঠেছে, চলো যুদ্ধে গিয়ে শরীক হতে হবে। তার সফর সঙ্গী কি বলতেছে জানেন? বলে, হুজুর আমরা তো মুসাফির, আমাদের জন্য নামাজও 2 রাকাত। কয় রাকাত? কথা কয় না। মুসাফিরের জন্য নামাজ কয় রাকাত? তবে সব নামাজ আবার 2 রাকাত না। মাগরিব কয় রাকাত? মাগরিব 3 রাকাত, এশা 2 রাকাত, কিন্তু এশার সাথে বেতের মাপ না পড়া লাগবে, বেতের পড়া লাগবে। কিন্তু ফজরের ব্যাপারটা নিয়ে মতবিরোধ আছে, মত পার্থক্য আছে। সেটা কি জানেন? ফজরটা নিয়ে। ফজরটা কি একটা মাসালা শোনেন। মাসালাটা হলো ফজরের নামাজও 2 রাকাত, ঠিক আছে, কিন্তু ফজরের সুন্নতের গুরুত্বটার কথা বলতে গিয়ে কোন ফকি বলেছেন এ কথা যে মুসাফিরের জন্য ফজরের সুন্নতটা পড়া লাগবে। ফজরের সুন্নতটা কতটা গুরুত্বপূর্ণ জানেন? আমার নবী বলেছেন দুনিয়া আর এর মধ্যে যা কিছু আছে এই সব কিছুর চাইতে ফজরের 2 রাকাত সুন্নতের মূল্য বেশি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ওয়াজ লম্বা সময় হওয়া যাবে না। আপনি যদি ফজর পড়তে না পারেন, এই ওয়াজ, এই ডেকোরেশন, এই লক্ষ লক্ষ টাকার আয়োজন, মাটি, কোনো মূল্য নাই। কি ঠিক না বেঠিক বলে? এই লক্ষ লক্ষ টাকার আয়োজনের চাইতে, ঘন্টার পর ঘন্টা ওয়াজ আর তাফসীরের চাইতে ফজরের 2 রাকাত সুন্নতের মূল্য আল্লাহর কাছে বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? বুঝেছেন বিষয়? মুসাফির মানুষ তিনি কি বললেন জানেন? হুজুর আমরা তো মুসাফির, আমাদের জন্য নামাজ কম, আমাদের জন্য রোজা কাজা করার বিধান আছে, রোজা ছেড়ে দেওয়ার বিধান আছে। হুজুর যুদ্ধে না গেলে কি হয় না? তিনি বললেন নামাজ ছেড়ে দিতে পারো, রোজা ছেড়ে দিতে পারো, অন্যান্য ইবাদত বندگিও শর্টকাট করতে পারো, মুসাফির হিসাবে সেই সুযোগ আছে। কিন্তু যুদ্ধের দামামা বেজে উঠেছে, তোমার সক্ষমতা আছে, তোমার শারীরিক দুর্বলতা নাই। এই অবস্থায় তুমি যদি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করা থেকে বিরত থাকো, মুসলমানের খাতায় তোমার নাম থাকতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। 1000 কিলোমিটার গেছে, এরপরও যুদ্ধের দামামা যখন বেজে উঠছে, উনি জানেই না যে কিসের যুদ্ধ, কিন্তু যুদ্ধের দামামা বেজে উঠেছে, তার কানে এসেছে। উনি বলছে চলো এবার যুদ্ধে যাই। মজার ঘটনা শোনেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যুদ্ধের ময়দানে এসে হাজির। যুদ্ধ শুরুর প্রাক্কালে রোমান সৈন্যদের সাথে বাইজেন্টাইন সাম্রাজ্যের সাথে যুদ্ধ হচ্ছে। রোমান সেনাপতি তিনি কি বলেছেন জানেন? তিনি প্রস্তাব দিলেন মুসলমানদের সামনে, মুসলমান সেনাপতির সামনে এসে বললেন, ও মুসলিম সেনাপতি শোনো, তোমার সাথে, তোমার বাহিনীর সাথে যুদ্ধ পরে হবে, আগে আমার একটা প্রস্তাব, আমি একটা প্রস্তাব দিচ্ছি, আমার প্রস্তাবে যদি সম্মতি দাও তবেই যুদ্ধ হবে, না হলে কোনো যুদ্ধ হবে না। মুসলিম সেনাপতি বলে, কিসের প্রস্তাব তোমার? বলে, সৈন্যদের সাথে সৈন্য সম্মুখ সমরে যে যুদ্ধ, যে সিস্টেম, ওই অনুযায়ী যুদ্ধ হবে না। বলে, যুদ্ধ তাহলে কেমনে হবে? বলে, তোমার সাথে আগে আমার যুদ্ধ হবে, আগে 1 to 1 যুদ্ধ হবে, ম্যান টু ম্যান যুদ্ধ হবে। তোমার একজন আমার একজন, তোমার একজন আমার একজন, এইভাবে 10 জন করে যুদ্ধ হবে আগে, তারপরে যাদের লোক সংখ্যা বেশি হবে সেই অনুযায়ী পরে সিদ্ধান্ত হবে। এইবার মুসলিম সেনাপতি বলে, তাহলে কি তোমার সাথে আমাকে লড়তে হবে নাকি? মুসলিম সেনাপতি শারীরিকভাবে দুর্বল ছিল, খাটো আকৃতির লোক ছিল, খর্বাকৃতির লোক ছিল। এরপরে তিনি কি বলেছেন জানেন? রোমান সেনাপতি মুসলিম সেনাপতিকে উদ্দেশ্য করে বলেন, না, তুমি ছোট মানুষ, তুমি খাটো মানুষ, তুমি বাইট্টা মানুষ, তোমার সাথে আমার যুদ্ধ হবে না। ওই যে তোমার বিশাল সৈন্যবাহিনী, মুসলিম সৈন্যবাহিনীর ভিতরে সবচাইতে শক্তিশালী যেই লোকটা আছে, ওই লোকটাকে ডাকো, আগে তার সাথে আমার ফাইট হবে, তারপর তুমি কিসের সেনাপতি হয়েছো তোমারটা দেখা যাবে পরে। কথা বোঝেন নাই? মানে মুসলিম সেনাপতিকে কটাক্ষ করেছে, ক্রিটিসাইজ করেছে। কি বুঝলে আমার ভাইরা? মুসলিম সেনাপতি রাজি হলেন।
মুসলমানদের মধ্যে শক্তি সামর্থ্যের দিক থেকে সবচাইতে বড় পালোয়ান যিনি ছিলেন তাকে রোমান সেনাপতির সামনে দাঁড় করালেন। যুদ্ধ শুরু হলো, 1-to-1 যুদ্ধ। রোমান সেনাপতির সাথে মুসলিম সেনাপতির যুদ্ধ শুরু হয়েছে তখন কি হয়েছে জানেন? মাত্র কয়েক মিনিটের মাথায় রোমান সেনাপতি মুসলমানদের সেই বীর পালোয়ানকে মাত্র কয়েক মিনিটের মাথায় ধরাশয়ী করেছেন। আল্লাহু আকবার বলেন। এরপরে বুক চাপড়িয়ে মাটি থাপড়িয়ে রোমান সেনাপতির দম্ভ ভরে দাম্ভিকতা প্রদর্শন করে বলছে, এটা কাকে পাঠিয়েছ? এর চাইতে কি ভালো কোনো লোক ছিল না? কটাক্ষ করে, আক্রমণ করে, ব্যঙ্গ বিদ্রুপ করে, মুসলমানদেরকে ছোট করে ক্রিটিসাইজ করে মুসলিম সেনাপতিকে বলতেছে, এর চাইতে ভালো কোনো লোক আছে নাকি? পাঠাও দেখি। এরপরে মুসলিম সেনাপতি আরেকজনকে পাঠালেন। দ্বিতীয় জন কিছুক্ষণের মধ্যে ধরাশয়ী হয়ে গেলেন, জমিনে লুটিয়ে পড়লেন। এরপরে তৃতীয় আরেকজনকে পাঠালেন, তিনিও শহীদ হয়ে গেলেন। চতুর্থ আরেকজনকে পাঠালেন, তিনিও শহীদ হলেন। পঞ্চম আরেকজন মুসলিম সেনাপতি আরেকজনকে বাছাই করে পাঠালেন, তিনিও শহীদ হয়ে গেলেন। এই দৃশ্য দেখার পরে মুসাফির আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কি করেছেন জানেন? কান লাগান। আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এই দৃশ্য দেখার পরে মুসলিম সৈন্য শিবিরের দিকে একটা নজর তাকালেন। মুসলিম সৈন্য শিবিরের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। করারই কথা, ঠিক না ঠিক বলে? মুসলিম সৈন্য বাহিনীর ভিতরে এমন আতঙ্ক আর ভয় ঢুকে গেছে, মুসলিম সেনাবাহিনী মাথা নিচু করে গেছে। লজ্জায় সবার মুখটা লাল হয়ে গেছে, মাথাটা নিচু হয়ে গেছে। ভীত সন্ত্রস্ত মুসলিম সেনাবাহিনী। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মুসাফির মানুষ কিচ্ছু করেন নাই। কি করেছেন জানেন? আমার দিকে তাকান ভাইরা আমার, মুসাফির মানুষ, তার উপরে তিনি কি করেছেন জানেন? এই দৃশ্য দেখার পরে মুসলমানদের চোখ মুখের দিকে তাকানোর পরে যখন দেখেছেন মুসলমানের চোখ মুখের দিকে তাকানো যায় না, সহ্য করা যায় না এই দৃশ্য। লজ্জায় সবার মুখ লাল হয়ে গেছে, লজ্জায় মাথা নিচু হয়ে গেছে। আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তুরস্কের সেই শহরে সেই যুদ্ধে বাইজেন্টাইন সাম্রাজ্যের সাথে ওসমানী সাম্রাজ্যের সেই যুদ্ধের প্রাক্কালে 5 জন মুসলিম সেনাপতি যখন শাহাদাত বরণ করেছেন, এরপরে তিনি কাউকে কিছু না বলে আড়ালে গিয়ে নামাজে দাঁড়িয়ে গেছে। কি করেছেন? আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়িয়ে গেছে। সিজদাবনত চিত্তে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়া আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন, আল্লাহ, এই তুরস্কের তারাসুস শহরে আজকে যদি মুসলমান সৈন্যরা, বিশাল ওসমানী সাম্রাজ্যের সৈনিকেরা যদি পর্যদস্ত হয়, পরাভূত হয়, দিন ইসলাম শুধু তুরস্ক থেকে হারিয়ে যাবে না, বরং গোটা বিশ্বের মানচিত্র থেকে আল্লাহর দিন ইসলাম, তোমার দিন ইসলাম মুছে যাওয়ার সম্ভাবনা আছে। ও আল্লাহ, এই ওসমানী সাম্রাজ্য আমাদের শৌর্য এবং বীর্যের প্রতীক, গর্বের প্রতীক। ও আল্লাহ, এই সাম্রাজ্যের সেনাপতিদেরকে আর লজ্জিত করো না মাবুদ। আল্লাহ, এই সাম্রাজ্যের সৈনিকদেরকে আর খাটো করো না, আর ছোট করো না। আল্লাহ, এবার তোমার সাহায্য নিয়া তোমার কাছে ফরিয়াদ করে 6ষ্ঠতম ব্যক্তি হিসাবে আমি রোমান সৈনিকের সাথে, রোমান সেনাপতির সাথে লড়তে চাই। সুবহানাল্লাহ বলে। আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি দোয়া শেষ করলেন। নামাজ শেষ করার পরে কি করলেন জানেন? আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মুসাফির মানুষ নামাজ শেষ করার পরে মুখটা ঢেকে নিলেন, চাদর দিয়ে মুখ ঢেকে নিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারককে কেউ চিনেন না, কেউ ডাকেও না, এই যুদ্ধে খবর শুনেই ছুটে এসেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি 5ম জন যখন শহীদ হয়েছেন, নামাজ আদায় করলেন, কিছুক্ষণ বিশ্রাম গ্রহণ করলেন সবাই। আর ওইদিকে রোমান সেনাপতি বুক চাপড়ায়, মাটি থাপড়ায়, অহংকার প্রদর্শন করে, গর্ব প্রদর্শন করে, দাম্ভিকতা প্রদর্শন করে। এই দৃশ্য দেখার পরে, নামাজ আদায় করার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তার সফর সঙ্গীর মাধ্যমে সেনাপতির কাছে অনুমতি নিলেন। সেনাপতি বলছে, ঠিক আছে, যাও তো দেখি। আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মুসাফির মানুষ, লম্বা সফর করে এসেছেন। আল্লাহর সাহায্য নিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে 6ষ্ঠতম ব্যক্তি হিসাবে রোমান সেনাপতির সাথে যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। আমার ভাইরা যারা আব্দুল্লাহ ইবনে মুবারক সম্পর্কে জানেন, তারা ভালো করেই জানেন তিনি একজন নেহায়েত সুফি মানুষ ছিলেন, একজন পরহেজগার মানুষ ছিলেন। যুদ্ধ বিগ্রহ রাজনীতির ভিতরে তিনি ছিলেন না। তিনি রাজনীতি নিয়ে তার
তার গোটা জিন্দিগিতে এই একটা যুদ্ধের ঘটনা এসে তার গোটা জিন্দিগিতে তার যুদ্ধের কোনো ঘটনা নাই। কিন্তু এরকম একজন সাধক, এরকম একজন পরহেজগার মানুষ যুদ্ধের ময়দানে তিনি কি করেছেন জানেন? আরে মুসলমান যেখানে মাইর খেয়েছে, মুসলমান যেখানে আক্রান্ত হয়েছে, কোনো সুফি, কোনো সাধক, কোনো পীর মুসলমান যেখানে আক্রান্ত হয় সেখানে চুপ করে বসে থাকতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? পারবে? আপনি বাবা তবলিগের যত বড় চিল্লাধারী হন না কেন, আপনি যত বড় খানকার পীর হন না কেন, মুসলমান আক্রান্ত হবে, আপনি কোন খানকার পীর আপনি চুপ করে বসে থাকেন? কি ভাই, কি ঠিক না ঠিক বলে? কোনো হক্কানি আলেম, কোনো পীর, কোনো চিল্লাধারী যার কলিজার ভিতরে ইসলাম আছে, ঈমান আছে, মুসলমান ইসলাম আক্রান্ত হলে, দেশ আক্রান্ত হলে সে বসে থাকে কি করে? কি ভাই কথা পায় না? তার ঈমান তাকে বসে থাকতে দেয় কি করে? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি নেহায়েত পরহেজগার মানুষ, নিরীহ মানুষ, সুফি মানুষ, সাধক মানুষ, তিনি যুদ্ধে অবতীর্ণ হলেন ষষ্ঠতম ব্যক্তি হিসাবে। দীর্ঘ সময় ধরে লড়াই চলল রোমান সেনাপতির সাথে। লড়াইয়ের একটা পর্যায়ে কি হয়েছে জানেন? একটা পর্যায়ে দীর্ঘ সময় লড়াই করার পরে লড়াইয়ের একটা পর্যায়ে রোমান সেনাপতিকে আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক ধরাশয়ী করে ফেলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একদম কাইদ করে ফেলছে। আল্লাহর বান্দা মুসাফির মানুষ সিজদায় পড়ে আল্লাহর কাছে চেয়েছেন। পাঁচজন প্রশিক্ষিত সেনাপতি শেষ হয়ে গেছে, আর যে জীবনে যুদ্ধে যায় নাই সেই লোক একদম প্রশিক্ষিত সেনাপতিকে কাইদ করে ফেলছে। ভাই কিসের পাওয়ার জানেন? একটা হচ্ছে নামাজ, আর একটা হচ্ছে মুসাফির। মুসাফিরের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। কথা বলেন ঠিক না বেঠিক? আর একটা হচ্ছে বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন, সিজদায় পড়ে যাবেন, সমস্ত সমস্যার সমাধান ওই সিজদার অন্ধকারে লুকিয়ে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আর আমরা তো বিপদে পড়লে কার হাত ধরি আর কার পাও ধরি কোনো দিশা নাই। আমরা সারা জীবন শিখিয়েছি বিপদে পড়লে নেতার হাত পাও ধরতে হবে। কথা কয় না? কি ঠিক না বেঠিক? বিপদে পড়ছেন মানে সাথে সাথে কত টুপি পরা লোক, দাড়িওয়ালা লোক হাসিনা ক্ষমতায় আসার সাথে সাথে রং পাল্টে ফেলছে, তার কোনো হিসাব নাই। কথা কয় না? রাতারাতি একজন ওলামায়ে কেরাম সারা জীবন মানুষ থেকে ওলামা হিসেবে জানে, সেই মানুষ ওলামা থেকে ওলামা লীগ হয়ে গেছে। হয়েছে কিনা বলেন? আবার হাসিনা যেই পালাইছে রাতারাতি ওই লোকগুলো আবার রং পাল্টে ফেলাইছে, কইছে আমরা তো তোমাদেরই লোক। কি ভাই হয়েছে কিনা বলেন? হয় নাই? আমার ভাইরা, সুতরাং সাহায্যের বিপদে পড়লে ভাই সাহায্যের জন্য আল্লামা সাইদি একটা কথা আমাদেরকে শিখিয়েছে। সাইদি সাহেব অন্য বক্তাদের তুলনায় তার ব্যতিক্রমের জায়গা কোনটা জানেন? তিনি প্রথম ব্যক্তি যিনি আমাদেরকে শিখিয়েছেন সাহায্যের জন্য মাজারে নয় মসজিদে গিয়ে সিজদায় পড়ে আল্লাহর কাছে চাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কি হুজুরের আগে, সাইদি সাহেবের আগে বাংলাদেশের মানুষ মনে করতো কি জানেন? যে বাচ্চা কাচ্চা নাই, মাজারে যাওয়া লাগবে, পীরের দরকার। কথা কয় না? কি ঠিক না বেঠিক বলেন? আমার ভাইরা, আমি আমার জন্মের আগে আমার মায়ের কাছে শোনা ঘটনা, আমাদের কুন্দুপুকুর মাজার নামে নীলফামারীতে বিখ্যাত এক মাজার আছে। বাচ্চা হয় না মানে মাজারে যাওয়াই লাগবে, কোনো কায়দা নাই, দ্বিতীয় কোনো পথ নাই। হ্যাঁ, তা আমার জন্মের আগেও নাকি আমার মা বাবা মান্যত করছিল। সত্যি কথা, মানে ওনারা ওইভাবে পড়াশোনা করে নাই তো, জেনারেল শিক্ষিত মানুষ। আমার মা আওয়ামী লীগের মিছিল করা মহিলা। কথা বুঝেন না? আমার মা পৌরসভার কমিশনার ছিল। তো যাই হোক, ওনারা তো অত কিছু বুঝতেন না, তার মানে আমাদের কালচারটাই এরকম ছিল। কিন্তু সাইদি সাহেব প্রথম ব্যক্তি যিনি বলেছেন যে সাহায্যের জন্য মাজারে নয়, ওই মরা লোকটার কাছে নয়, বরং মসজিদে গিয়ে সিজদা অবনত চিত্তে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিতে হবে। ওই সিজদার মধ্যেই আল্লাহর সাহায্য। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, সাইদি সাহেব প্রথম ব্যক্তি যিনি বলেছেন কে জোরে আমিন বলে বলুক, কে আস্তে আমিন বলে বলুক, কে দল্লিন বলে বলুক, কে জল্লিন বলে বলুক, যে কে নাভিতে হাত বাঁধুক আর কে বুকে হাত বাঁধে বাঁধুক, যে মোটে হাত বাঁধে না তাকে হাত বাঁধার ব্যবস্থা করো। কথা কয় না? এই যে ফিকহি মাসালাগত শাখা প্রশাখাগত ভিন্নতা সত্ত্বেও মুসলমানরা ইমানের দাবি যারা করে তারা সবাই এক, এই কথাটা প্রথম সাইদি সাহেবই বলেছে।
আমার ভাইয়েরা, সাইদি সাহেবের আরও অনেক ভিন্নতার জায়গা আছে, যেটা ওই শূন্যতাটা আর দুনিয়ার কেউ পূরণ করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সাইদি সাহেব দুনিয়ায় একজন ছিল, কয়জন? যত সাইদি সাহেবের কণ্ঠ নকল করেন না কেন, কাম হবে না। হবে? হ্যাঁ। আমার ভাইয়েরা, কি হলো জানেন? ঘটনা শেষ করে দোয়া করতে চাই। আমি শুরুতেই বলেছি আজকে লম্বা আলোচনা হবে না। আজকে আপনারা মন ভরে ছোট্ট মুয়াজের ইসলামী সঙ্গীত শুনেছেন। আগামীকালকে আলোচনা হবে। আগামীকালকে শিল্পী রুকনুজ্জামান ভাই তিনিও আপনাদেরকে ইসলামী গান শোনাবেন। আমি 5 মিনিটের ভিতরে যেই কথাটা বলে শেষ করতে চাই, কান লাগান, গভীর মনোযোগ দেন। আমি অত্যন্ত খুশি হয়েছি, আপনারা আমার অনুরোধ রেখেছেন, আপনারা শেষ পর্যন্ত আসেন, এটা আমার কাছে ভালো লেগেছে। আর 5টা মিনিট একসাথে দোয়া করে বাড়ি যেতে চাই। কান লাগান আমার ভাইরা। আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কি করলেন জানেন? আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যখন রোমান সেনাপতি কাইদ হয়ে গেছে, রোমান সেনাপতি যখন ধরাশয়ী হয়ে গেছে, পর্যদস্ত হয়ে গেছে, জমিনে যখন লুটিয়ে পড়েছে, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কি করলেন জানেন? ওদের আর আমাদের মধ্যে পার্থক্যের জায়গা কোনটা একটু কান লাগান। ওই রোমান সেনাপতি একটু আগে কি করেছিল নিশ্চয়ই আপনাদের মনে আছে। একজন করে মুসলমানকে মারে, আর বুকে চাপড়ায়, আর মাটিতে থাপড়ায়, আর বলে তোমাদের কি আর কোনো উপযুক্ত লোক নাই, আর কোনো শক্তিশালী নাই, থাকলে পাঠাও। কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কি করলেন জানেন? আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি রোমান সেনাপতিকে হত্যা করার পরে, রোমান সেনাপতিকে ধরাশয়ী করার পরে দাম্ভিকতা প্রদর্শন করেন নাই। তিনি কি করেছেন জানেন? আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওই বিশাল রোমান সেনাপতি, ওই বিশাল রোমান সৈন্যবাহিনীর সেনাপতি, তাকে ধরাশয়ী করার পরে সাথে সাথে আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সিজদায় লুটিয়ে পড়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পার্থক্য আছে না নাই? ইসলামী দল আর অন ইসলামিক দলের মধ্যে পার্থক্য আছে না নাই? আছে। অন্যরা ভোটে জিতলে কি করে? কথা কয় না। কি করে আর কি না করে তার কোনোই ঠিক নেই, এগুলো মুখে উচ্চারণই করা যাবে না, কথা কয় না। আর ইসলামপন্থীরা যে তার সাথে সাথেই তাহাজ্জুদের জায়নামাজে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করে। কি ভাই দেখেন নাই? না দেখেন? দেখেন নাই আপনারা? বিশ্ববিদ্যালয়ের ভোটগুলোতে দেখেন নাই? দেখছেন না? আমি চিন্তা করতেছি, একটানা 5টা বিশ্ববিদ্যালয়ের নিরঙ্কুশ বিজয়ের পরে ইসলামপন্থীরা যেই কাজটা করছে, এই বিজয়টা যদি, এটা তো বাংলাদেশের ইতিহাস তো বটে, পৃথিবীর ইতিহাসে এরকম কোন নজির আছে কিনা, একটানা 5টা বিশ্ববিদ্যালয়ে একটানা নিরঙ্কুশ বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখছে একটা সংগঠন। এটা বাংলাদেশের ইতিহাস তো নাই, উপমহাদেশের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসও থাকলেও কম থাকতে পারে, আমাদের জানা নাই। এইরকম একটা বিজয়ের পরে আমি চিন্তা করতেছি, এদের জায়গায় যদি অন্য কেউ হইতো, কি যে হইতো। কি কথা কয় না? কি ভাই আমার ভাইরা, খালি চিন্তা করেন যে কি হইতো, বাদ বাকি আমরা মুখে বলতে চাই না। পার্থক্য হচ্ছে ওদের সাথে আমাদের এই জায়গায়, আমরা যখন বিজয় লাভ করি আমাদের মাথা নিচু হয়, আল্লাহর কদমে আমার মাথাটা লুটিয়ে পড়ে। কথা বলেন ঠিক না বেঠিক? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি শুরুতে নামাজ, শেষেও নামাজ। আল্লাহু আকবার বলেন। শুরুতে নামাজ আদায়ের মাধ্যমে সাহায্য প্রার্থনা করেছে কার কাছে? আর যখন আল্লাহ বিজয় দান করেছেন তখনও কৃতজ্ঞতা আদায় করেছে কার কাছে? এরপরে কি হলো জানেন? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি অত্যন্ত শান্ত, অত্যন্ত ভদ্র ভাষায় বললেন, তোমাদের মধ্যে আমাকে মোকাবেলা করবে এমন ইচ্ছা আর কারো আছে নাকি? ভাষাটা কিরকম, মানে পার্থক্য কি জানেন? সে তো বুক চাপড়িয়ে বলছে, আর কে আছে আসো, কি? আর ইনি বললেন যে তোমার আমাকে ফেস করার মতো আর কারো ইচ্ছা বা আগ্রহ থাকলে বলো, আমি চেষ্টা করব তাকে ফেস করার। সুবহানাল্লাহ। আহ, এবার আসলো একজন, তাকেও ধরাশয়ী করল। তৃতীয় আরেকজন আসলো, তাকেও ধরাশয়ী করলো। এবার চতুর্থ একজন আসলো, আব্দুল্লাহ ইবনে মুবারক, তাকেও ধরাশয়ী করলেন। পঞ্চম একজন আসলো, তাকেও ধরাশয়ী করলেন। 5 5 10 মুসলমান কয়জন মারছে? 5 জন, আর তাদের 5 জন। এরপরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এবার মাথাটা উঁচু করলেন। গোল যদি 5টা 5টা হয়, খেলা কি ড্র হয়েছে না? একটা গোল তো বেশি হওয়া লাগবে কমপক্ষে। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমাদের মধ্যে আর কারো ইচ্ছা বা আগ্রহ আছে নাকি?
এবার ষষ্ঠতম ব্যক্তি হিসাবে আরেকজন আসলেন, সেই লোকটাকেও ধরাশয়ী করেছেন যখন, তখন এই দৃশ্য দেখার সাথে সাথে তারা একেবারে বিনা যুদ্ধে ময়দান ছেড়ে পালিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ, বিপদে পড়লে নামাজ, যুদ্ধের ময়দানেও নামাজ আছে না নাই? আছে। আমার ভাইরা 2 মিনিটে যে কথাটা বলে শেষ করতে চাই, এটা তো তুরস্কের ঘটনা, এটা তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা। এই ঘটনাটা মাত্র কয়েকদিন আগে আমি পড়েছি, কান লাগান। আমার নবী, বিশ্ব নবী, তিনিও কি করেছেন জানেন? যুদ্ধের ময়দানে স্বয়ং বিশ্ব নবী এই সুন্নাত আমাদেরকে শিখিয়ে গেছেন। আমার নবী বিশ্ব নবীর জীবনে প্রথম যুদ্ধ বদরের প্রান্তরে আমার নবী বিশ্ব নবী মাত্র 313 জন সাহাবী নিয়ে যুদ্ধের ময়দানে গেছেন। এই ঘটনা আপনাদের সবার জানা, পুরো যুদ্ধের ঘটনা বলার কোনো কারণ নাই। আমার ভাইয়েরা, আমি যে যতটুকু কথা বলতে চাই 2-3 মিনিটে কান লাগান। আল্লাহর নবী, আমাদের নবী বিশ্ব নবী, মানবতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের প্রান্তরে তিনিও সবার আগে যেই কাজটা করেছেন সেই কাজটা কি জানেন? বদরের প্রান্তরে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদাবনত চিত্তে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়েছেন। অজুর নয়নে বিশ্বনবী কাঁদতেছেন। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি তো নিয়ম মাফিক 2 রাকাত নামাজ আদায় করে শেষ করেছেন। আমার নবী কিন্তু গুনে গুনে নামাজ পড়েন নাই। ভাই, নফল নামাজ কিন্তু গুনে গুনে পড়াটা জরুরি না। 2 রাকাতই পড়তে হবে বা 4 রাকাতই পড়তে হবে এমন কোনো জরুরত নাই। অনেক মানুষ তো শবে বরাতের রাতে, শবে কদরের রাতে নামাজ পড়ে আর হিসাব করে, আছে না নাই? আবার পরের দিন মানুষকে বলে যে আমি আল্লাহ রহম কালকে 50 রাকাত পড়ছি। কথা কয় না, কয় না, কয়। এরকমও দেখছি কেউ আবার ফির ফেসবুকেও দেয়, আল্লাহ রহম কালকে 70 রাকাত। কয় রাকাত? হ্যাঁ, আছে না নাই? আমার নবী বিশ্ব নবী কি করলেন জানেন? তার হাজতের জন্য দাঁড়িয়েছেন। রাকাত সংখ্যা গুরুত্বপূর্ণ নয়, নফলিয়াতের ক্ষেত্রে রাকাতের সংখ্যা গুরুত্বপূর্ণ নয়। আমার নবী সিজদায় পড়ে গেছেন, চোখের পানি ছেড়ে দিয়ে অঝোর নয়নে আল্লাহর কাছে কাঁদতেছেন। আল্লাহ জিবরাইলকে পাঠালেন। জিবরাইলকে পাঠিয়ে দিয়ে আল্লাহ বললেন, জিবরাইল যাও, আমার হাবিব সিজদাবনত চিত্তে চোখের পানি অঝোর নয়নে ফেলিয়ে কাঁদছে। জিবরাইল আমার হাবিবকে গিয়ে সুসংবাদ দাও। কি সুসংবাদ দিলেন? কালামে পাকের সূরা আনফালে আল্লাহ বলেন, ইজ তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। রব্বুল আলামিন বলেন, জিবরাইল যাও বিআলফিম মিনাল মালাইকা, আমার হাবিবকে 1000 সুসজ্জিত ফেরেশতার বাহিনীর সুসংবাদ দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহায্য নাজিল করেছেন কে? যুদ্ধের ময়দানেও সিজদায় পড়েছেন আমার নবী, সাহায্য নাজিল করেছেন কে? মজার ঘটনাটা কি একটু বলি শোনেন। আমার নবী মাথা তোলে না। বিআলফিম মিনাল মালাইকা, 1000 সাহাবীর 1000 ফেরেশতার যখন প্রতিশ্রুতি নিয়ে জিবরাইল এসেছেন, মাথা তুলে না। কাঁদতেই আছে। সিজদা থেকে নবী মাথা তুলে না। আমার নবী বিশ্ব নবীর চোখ দিয়া অঝোর নয়নে যখন বৃষ্টির মতো পানি পড়ছে, আমার নবীর সেই চোখের পানি দিয়া বালু মাটিগুলো ভিজে কাদা হয়ে গেছে। দীর্ঘক্ষণ ধরে যখন আমার নবী মাথা তুলে না, তখন কি করেছেন জানেন আমার ভাইরা? আমার আল্লাহ আবার আরশে আজিম থেকে ফয়সালা জানিয়ে জিবরাইলের মাধ্যমে বার্তা পাঠালেন, মেসেজ পাঠালেন। দ্বিতীয় দফায় মেসেজ কি পাঠিয়েছেন জানেন? কি বার্তা পাঠিয়েছেন? আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল যাও, আমার বন্ধু হয়তো 1000 ফেরেশতায় খুশি হয় নাই, আমার বন্ধুকে জানিয়ে দাও বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজিলিন। আল্লাহু আকবার বলেন। ও জিবরাইল, আমার হাবিবকে জানিয়ে দাও 1000 ফেরেশতার বাহিনীতে যদি তোমার খুশি না হয়, ও হাবিব আমার পক্ষ থেকে বার্তা হলো, মেসেজ হলো, 3000 সুসজ্জিত ফেরেশতার বাহিনী ময়দানে দাঁড়িয়ে থেকে তোমাদের বিজয় সুনিশ্চিত করতে কাজ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা কান লাগান, আমার দিকে তাকান, আলোচনা একেবারে শেষ। 3000 সুসজ্জিত বাহিনীর সুসংবাদ এসেছে, আমার নবী মাথা তোলে না। তারপর কি হলো জানেন? আমার নবী দীর্ঘক্ষণ ধরে যখন মাথা তোলে না, এবার জিবরাইল গিয়ে আল্লাহকে বলে, আল্লাহ তোমার হাবিব তো এখনো মাথা তোলে না। এবার আল্লাহ পাঠালেন, বলে জিবরাইল যাও, আমার পক্ষ থেকে আমার বন্ধুকে আরেকটা মেসেজ পাঠাও,
আর একটা বার্তা পাঠাও, আর একটা সংবাদ পাঠাও। সংবাদটা হলো বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাওবিমিন। আল্লাহু আকবার বলেন। 1000, 3000 নয়, 5000 ফেরেশতার সুসজ্জিত বাহিনী বদরের প্রান্তরে মুসলমানদের পক্ষে লড়াই করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। লম্বা ঘটনা একেবারে কাটছাট করেছি আমার ভাইরা, কান লাগান। আমার নবী তাও মাথা তোলে না। 1000 বাহিনীর প্রতিশ্রুতি নবী মাথা তোলে নাই, 3000 বাহিনীর প্রতিশ্রুতি নবী মাথা তোলে নাই, 5000 ফেরেশতা পাঠাবেন এই প্রতিশ্রুতিও নবী মাথা তোলে না। 5000 ফেরেশতার বিশাল বাহিনী, জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো সিজদা। যুদ্ধের ময়দানে কঠিন ক্রাইসিসের মুহূর্তে ক্রাইসিসে পড়বেন, দৌড়দৌড়ি করে হাহুতাশ করবেন না। আমার মা বোনরা বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন, সিজদায় পড়ে যাবেন, নামাজে দাঁড়িয়ে যাবেন। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা। সাহায্য প্রার্থনার মাধ্যম এই একটাই, নামাজ এবং ধৈর্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কষ্ট পেলেন আমার ভাইরা? নামাজ তো পড়তেই হবে, কিন্তু যারা নামাজটা পড়েন নামাজ যেন জীবন্ত হয়, নামাজ যেন প্রাণবন্ত হয়। 2 রাকাত নামাজ পড়লেন না 4 রাকাত পড়লেন, কোনো দিশা নাই। 4 রাকাত পড়তে 5 রাকাত পড়ে, 4 রাকাত পড়তে 3 রাকাত পড়ে, আমাদেরও হয়, অনেকেরই হয় কিনা বলেন? দিশা নাই, এরকম নামাজে ভাই কোনো লাভ নাই। এরকম কোটি কোটি নামাজেরও কোনো লাভ নাই। 2 রাকাত নামাজ পড়েন, নামাজটা যেন জীবন্ত হয়, প্রাণবন্ত হয়। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আপনারা অনেক কষ্ট করে ধৈর্যের সাথে বসে আমাকে সহযোগিতা করেছেন, আমি অত্যন্ত খুশি হয়েছি। হ্যাঁ, আর একেবারে আগানোর সুযোগ নাই, যেহেতু আগামীকালকে আবার মাহফিল আছে। আপনাদের একটা ছোট দায়িত্ব দিতে চাই। এখানে আজকে যারা এসেছেন আলহামদুলিল্লাহ আমি খুশি আপনারা এসেছেন। এই ক্রাইসিসের সময় বিশেষ করে এই প্রচণ্ড তীব্র শীতকে উপেক্ষা করে আপনারা যে কয়েকজন মানুষ এসেছেন এবং শেষ পর্যন্ত ছিলেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ ভাই, আলহামদুলিল্লাহ। আমি দোয়া করছি আপনাদের জন্য। আর হলো আপনারা আগামীকালকের মাহফিলে অন্তত প্রত্যেকে 1-2 জন করে লোক নিয়ে এসে হলো মাহফিলটাকে সফল করবেন, আপনাদের প্রতি এই আহ্বান জানাচ্ছি। এই সর্বশেষ মাহফিলের সম্মানিত আয়োজক হাফেজ সাহেব, তিনি 2-1টি কথা বলবেন, এরপরে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। ও আচ্ছা আচ্ছা, বলবো। আচ্ছা হুজুর কথাটা বলুন, তারপর আমি বলে দেবো। আচ্ছা জি, আমার মা বোনদের আমি ভুলে গেছিলাম, আমার মা বোনদের ওই কথাটা না বললে আবার মা বোনেরা অনেক সময় রাগ করবেন। আমার ভাইরা খুব মনোযোগ দেন। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম, কোন নবী? নূহ আলাইহিস সালাম। ওনার সময় ভয়ানক এক দুর্ভিক্ষ হয়েছিল। 20 বছর, কমপক্ষে 20 বছর সেই দুর্ভিক্ষ স্থায়ী হয়েছিল। সেই দুর্ভিক্ষের মূল সমস্যাটা যেটা ছিল সেটা হচ্ছে বৃষ্টিপাত হয়নি। 20 বছরে একদিনও বৃষ্টি হয়নি। না হওয়ার কারণে জমিন শুকে কাঠ হয়ে গেছে। কোনো ফসল উৎপাদন, যদি 20 বছর জমিনে বৃষ্টি না হয় ওই জমিনে ফসল হবে? হ্যাঁ, ফসল উৎপাদন হয়নি। ফসল যদি উৎপাদন না হয় খাবে কি? খাদ্য সংকট, তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। এরপরে কি হয়েছে? খাদ্য সংকট দেখা দেওয়ার কারণে মহিলারা দীর্ঘদিন সন্তান ধারণ করতে পারেন। এরপরে নূহ আলাইহিস সালামের কাছে এসে, নূহ আলাইহিস সালামের অবাধ্য জাতি বারবার, এটা আপনারা সবাই জানেন, যাই হোক, নূহ আলাইহিস সালামের কাছে এসে তারা বলল যে হে নূহ, তুমি নাকি আল্লাহর নবী, তো তুমি তো চাইলেই তো আল্লাহর কাছে, তোমার আল্লাহর কাছে বলতে পারো, এই বিপদ থেকে আল্লাহ আমাদেরকে উদ্ধার করে। তো বলে তোমাদের সমস্যা কি? কয়েছে যে আমাদের তো জাতি ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের জাতি ধ্বংস হচ্ছে, মহিলারা বাচ্চা জন্ম দিতে পারতেছে না। প্রত্যেক মহিলা পুষ্টিহীনতার কারণে তাদের বাচ্চা জন্মদানের যে ক্ষমতা, এই সক্ষমতাই মহিলারা হারিয়ে ফেলেছে। জাতিটাকে বাঁচাতে হবে, তো অন্তত জন্মের এই ধারাবাহিকতাটা, এই প্রসেসটা যেন রক্ষা হয়, তুমি আল্লাহর কাছে এইটা আবেদন করো। বলে আর কি সমস্যা? বলছে খাদ্য সংকট একটা সমস্যা। বলে আর কি সমস্যা? বলছে প্রধান সমস্যা হচ্ছে বৃষ্টি নেই। আচ্ছা ভালো কথা। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ এই ব্যাপার। আল্লাহ কি করলেন? আল্লাহ বললেন যে ঠিক আছে, মাত্র একটা কাজ করতে হবে। কয়টা কাজ? কথা কয় না, কয়টা কাজ? একটা মাত্র আমল করতে হবে। ওই একটা আমল যদি তারা করে ঠিকঠাক, তাহলে আমি কথা দিচ্ছি আমি 3টা সমস্যারই সমাধান করবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দলিল কালামে পাকের সূরা নূহ আয়াত নম্বর 10, 11, 12। আল্লাহ বলেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। হে নূহ,
তোমার জাতির লোকদেরকে একটা আমল করতে বলো, সেটা কি? ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তারা যেন তাদের রবের কাছে নিজের কৃতকর্মের কথা স্বীকার করে, নিজের গুনার কথা স্বীকার করে আল্লাহর কাছে খালেস ভাবে যেন তওবা করে, ইস্তিগফার করে। ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল। সুবহানাল্লাহ। এবার নূহের জাতির লোকেরা বলতেছে যে এটা করলে কি হবে? আল্লাহ তখন বলতেছেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আমি প্রতিশ্রুতি দিচ্ছি মুষলধারে তাদের উপরে বৃষ্টি বর্ষণ হবে। সুবহানাল্লাহ। ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল, অভাব অনটন দূর হবে, সম্পদ বৃদ্ধি হবে। সুবহানাল্লাহ। আর কি? অবানিন, আল্লাহ তাদেরকে ঘর ভর্তি নেক সন্তান দান করবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমার মা বোনেরা, কোরআনের প্রেসক্রিপশন হচ্ছে দীর্ঘদিন সন্তান যাদের হয় না, খালেজভাবে নিজের কৃতকর্মের জন্য স্বামী স্ত্রী খালেজভাবে তওবা করে অতীতের সমস্ত গুনাহ থেকে ফিরে এসে ইস্তিগফারের আমল করতে থাকেন। ইস্তিগফার এমন একটা আমল, ইস্তিগফার এমন একটা আমল, আল্লাহ কালামে পাকে আর এক জায়গায় বলেছেন ফামা কান আল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কান আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম মুস্তাগফিরুন। বলেছেন হে নবী, সূরা আনফাল, হে নবী, আপনি যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবেন, জীবিত থাকবেন, ততক্ষণ পর্যন্ত তোমার উম্মতের উপরে কোনো আযাব গজব আমি দেব না। আর ওয়া হুম ইস্তাগফিরুন, যতক্ষণ তোমার উম্মতের লোকেরা ইস্তিগফারের আমল করবে ততক্ষণ কোনো আযাব গজব তাদেরকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। এই একটা ইস্তিগফার একজন মানুষকে মুস্তাজাবুদ দাওয়া বানায়। মুস্তাজাবুদ দাওয়া, যাদের দোয়া কখনো আল্লাহ ফিরিয়ে দেন না। সুতরাং এই ইস্তিগফারের আমলটা খালেজভাবে করতে হবে। ইস্তিগফারের মধ্যে সবচেয়ে উত্তম আমল হচ্ছে, উত্তম ইস্তিগফার হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি। লম্বা একটা দোয়া। এই দোয়াটা নফল নামাজে, তাহাজ্জুদের নামাজে এইটা রাসূল পড়তেন, এটা সাহাবায়ে কেরাম পড়তেন। বৃষ্টি প্রার্থনার সময় হযরত ওমর রাদিয়াল্লাহু বৃষ্টি প্রার্থনার সময় দুই হাত তুলে মুনাজাতে একদিন এই সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করতেছেন। একবারও বৃষ্টির কথা বলেন নাই, বৃষ্টি প্রার্থনার নামাজ। তখন তিনি খলিফা, এই সাইয়্যিদুল ইস্তিগফার পড়তেছেন। তখন সাহাবায়ে কেরাম তাকে জিজ্ঞেস করে ধরছিল যে আমিরুল মুমিনিন, আপনি বৃষ্টি প্রার্থনার নামাজ পড়তে আসছেন, একবার আল্লাহর কাছে বৃষ্টির কথাটা একবারও বললেন না, কারণটা কি? তখন ওমর রাদিয়াল্লাহু বলেছেন, আমি সাইয়্যিদুল ইস্তিগফার পড়েছি, আর এই ইস্তিগফার আল্লাহর আরশের এমন জায়গায় গিয়ে আঘাত করে যেখান থেকে কোনো দোয়া ব্যর্থ হয়ে ফিরে আসে না। সুবহানাল্লাহ। বুঝা গেছে? এই ইস্তিগফার, সাইয়্যিদুল ইস্তিগফারটা মুখস্থ করবেন। নফল নামাজের সিজদায় আল্লাহর কাছে এটা পাঠ করে বারবার আল্লাহর কাছে নিজের অব্যক্ত বেদনার কথা বলবেন। নিশ্চয়ই শুধু সন্তানের সমস্যা না, সন্তানহীনতার সমস্যা না, যে কোনো সমস্যার সমাধান আল্লাহ করবেন। সুবহানাল্লাহ।